আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বানিয়ে ফেললাম পেশোয়ারি বিফ। দেখতে দেখুন অনেক সুন্দর হয়েছে এবং কি খেতেও এটা কিন্তু অনেক ইয়াম্মি। এটা আমি না বানালে কখনোই বুঝতে পারতাম না। তো যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি মাংস নিয়ে নিয়েছি এটা রান্না করার জন্য। এটা যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, খুবই ভয়ে আছি, কেমন হয় কি হয় কিছু জানি না। তো আমি লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আর এটা রান্নাতে যেহেতু কোনো বাটা মশলা লাগে না, সেই জন্যে আরও ভীষণ ভয় লাগতেছে যে এটা কেমন হবে। তো যাই হোক, যেহেতু শুরু করেছি লাস্ট পর্যন্ত দেখতেই পারবো এটা কেমন হয়। তো এটাকে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এখানে রেখে দিব 30 মিনিটের মতো। তারপর আমি বাকি কাজটা শুরু করব। তো দেখো 30 মিনিট পরে আমি এটাকে কিন্তু এখন চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, একে একে আস্ত যে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে নিচ্ছি। আলু আমি সবাই আলুটা দেখলাম আস্ত আলুটা দিয়ে দেয়। আমি একটু বড় আলু নিয়েছি, যার জন্য আমি মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি। আর কিছু রসুন, একটা রসুন আমি কেটে কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর আমি তেজপাতা দিয়ে নিয়েছি দুটো, দালচিনি দিয়েছি, তারপর এলাচ দিয়েছি আমি 3টার মতো। তারপর আমি গোলমরিচ দিয়েছি। যদিও অনেকেই শুধু গরুর মাংস আর দেখেছি যে এর যে ঝোলটা বের হয়ে আসে, গোস্তর যে ঝোল বের হয়ে আসে, এটা দিয়েই অনেকে রান্না করেছে, বলেছে অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি ওই যে বললাম আমার ভয়ে ভয়ে রান্না করছি, এই জন্য আমি কিন্তু একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর দিলাম এখন 2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি, যেহেতু এই পানিতেই রান্না হবে। তো আমি একদম এই জালটা কিন্তু একদম আমি মিডিয়ামে রেখে এই জিনিসটা রান্না করতেছি, যেহেতু এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। তো এই জন্য আমি এখন একদম আস্তে আঁচে এটাকে রান্না করব। তো এখন আমি এখানে একটু দেখছিলাম কেমন হয়েছে, একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন আমি মরিচটা দিয়ে দিব। আর এখানে যেহেতু এইটা চুলার আঁচ কিছুতেই বাড়ানো যাবে না, প্রায় 2 ঘন্টার মতো আমি এটাকে কিন্তু একদম লো আঁচে রেখে রান্না করেছি। তো দেখো আমি কিন্তু মরিচটা দিয়ে নিয়েছি, এখানে আমার আর কিছু দেওয়ার নেই। তো এখন আমি এটাকে একদম ঢাকা দিব। এখন পুরো 2 থেকে আড়াই ঘন্টা মতো আমি রান্না করেছি, এইভাবে জাল করেছি। লাস্ট অবধি দেখেছি যে হ্যাঁ এটা এতটাই টেস্ট হয়েছে। প্রথম করেছি, তারপরেও দেখো আমি দেখাচ্ছি। এটা আমার একদম ঝোলটা দেখো, একদম নিচে নিচে আছে। তো এখন এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এই তো রেডি।